আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা বাইন্যান্স থেকে খুব সহজে ডলার বিক্রি করে বিকাশ এবং নগদে নেবেন। আমরা কিন্তু বিভিন্ন রকম অ্যাড্রপে কাজ করি। অ্যাড্রপগুলো কিন্তু আমাদের যেমন বাইন্যান্স রয়েছে, বিটগেট রয়েছে এবং বিভিন্ন রকম এক্সচেঞ্জার রয়েছে, এগুলোতে কিন্তু আমাদের পেমেন্ট করে থাকে। বিশেষভাবে কিছুদিন আগে কিন্তু আমরা ডগ কয়েনে কাজ করেছিলাম, আমাদের কিন্তু বাইন্যান্স এবং বিটগেট এবং বাইবিটে কিন্তু আমাদের পেমেন্ট করে দিয়েছে। আপনাদের অনেককে কিন্তু বাইন্যান্সে পেমেন্ট দিয়েছে। তো আপনারা কিভাবে এখন টাকা বিকাশে নেবেন, আমরা অনেকে কিন্তু জানি না টাকা বিকাশে নিতে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু আপনারা জানেন পুরোপুরিভাবে কিন্তু বাই সেল করা যাচ্ছে না ডক্স কয়েন। তো আমি আপনাদের অন্য একটি টোকেন দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে কনভার্ট করে নেবেন। তো প্রথমে ওয়ালেটসে আসলে এখানে দেখুন বর্তমানে কিন্তু আমার সেই টোকেন রয়েছে। এরকম যদি আপনাদের ডগ টোকেন থাকে তাহলে কিভাবে আপনারা এটাকে ইউএসডিটি করবেন। আমাদের কিন্তু টাকা বিকাশ অবধি নেওয়ার জন্য আমাদেরকে টোকেনগুলোকে কনভার্ট করে ইউএসডিটি করতে হবে। তো তার জন্য কি করবেন, আপনারা হোম সেকশনে চলে আসবেন। হোম সেকশনে আসার পরে এখানে আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিচ্ছি। সিম্পলি আপনারা কি করবেন, এখানে কর্নারে একটি ক্লিক করবেন। এই কর্নারে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে এখানে আপনারা মোর সার্ভিস নামে অপশন পাবেন। সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে একটু স্ক্রল করবেন। নিচে যখন স্ক্রল করবেন এখানে কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং করেও কিন্তু আপনারা বাই সেল করার মাধ্যমে কিন্তু আপনারা ডগ কয়েন কিংবা অন্য কয়েনকে কিন্তু আপনারা ইউএসডিতে পরিণত করতে পারবেন। নিচে আসলে এখানে দেখবেন কনভার্ট। সিম্পলি আপনারা কি করবেন, কনভার্টের উপর ক্লিক করবেন। যেহেতু আমার বর্তমান ব্যালেন্স রয়েছে সেই টোকেন, তো আমি এটাকে কনভার্ট করে ইউএসডিটি করতে চাই। যদি আপনাদের ডগ টোকেন থাকে তাহলে এখানে ডগস টোকেন সিলেক্ট করে আপনারা কিন্তু এখান থেকে ইউএসডিটি করে নিতে পারবেন। আমি এখানে ইউএসডিটি করে নিব, ইউএসডিটি। তো এখানে আপনারা সার্চ করে ইউএসডিটি লিখে সার্চ করে নেবেন এবং এখানে আপনার যে টোকেন থাকবে সেই টোকেন এখানে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টোকেনটি কনভার্ট হয়ে যাবে। দেখুন আমার টোকেন কিন্তু কমপ্লিটভাবে সাকসেসফুলভাবে কিন্তু আমার টোকেন কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমার ওয়ালেটে চলে আসি এবং স্পটের ভিতরে চলে আসি, এখানে দেখুন স্পট ওয়ালেটের ভিতরে কিন্তু আমার বর্তমানে কিন্তু ইউএসডিটি হয়ে গেছে। এখন আপনাদের টাকা বিকাশে নেওয়ার জন্য এখানে বর্তমান ব্যালেন্স কিন্তু আমার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্পটের ভিতরে রয়েছে। আমাদের কিন্তু ফান্ডিংয়ে নিতে হবে। তো ফান্ডিংয়ে নেওয়ার জন্য কি করবেন, ফান্ডিংয়ে নেওয়ার জন্য সিম্পলি এখানে দেখবেন ট্রান্সফার। সিম্পলি আপনারা একটা ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ট্রান্সফারের উপর ক্লিক করার পরে এখানে আপনার ম্যাক্স করে দিবেন। যে ম্যাক্স করার পরে এখানে কনফার্ম ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন। কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক করলে সাথে সাথে কিন্তু দেখবেন আমার এখানে কিন্তু স্পট ওয়ালেটের ভিতরে কিন্তু ইউএসডিটি 0 হয়ে গেছে। এখন যদি আমি ফান্ডিংয়ের উপরে ক্লিক করি তাহলে দেখবেন আমার ফান্ডিংয়ে কিন্তু ডলারটি চলে এসেছে। ফান্ডিংয়ে আসার পরে কিভাবে আপনারা টাকা বিকাশ নগদে নেবেন। তো বিকাশ নগদে নেওয়ার জন্য কিন্তু আপনাদের এখানে পেয়ে যাবেন P2P। সিম্পলি আপনারা কি করবেন, P2Pর উপরে একটা ক্লিক করবেন। যখন P2Pর উপরে ক্লিক করবেন তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন। তো এখানে দেখুন বর্তমানে ডলারের প্রাইস কত চলতেছে সেটি কিন্তু এখানে দেখাবে। দেখুন বর্তমানে এই ডলারের দাম কিন্তু ওঠানামা করে, আপনারা সবাই জানেন। বর্তমানে ডলারের প্রাইস চলে 125 টাকা। এটা আমি যেহেতু সেল করব, এটা বাই করার ক্ষেত্রে সেল করব যেহেতু এখানে আপনারা বাই এবং এখানে দেখবেন সেল, যেহেতু সেল করবেন এখানে সেলের উপরে ক্লিক করবেন। যখন সেলের উপরে ক্লিক করবেন এখানে দেখবেন কত ডলার পর্যন্ত আপনি সেল করতে পারবেন। এখানে আমি একটি বিষয় আপনার মনোযোগ সহকারে দেখুন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যেমন এ কিন্তু ট্রেডস সংখ্যা কিন্তু 845টা ট্রেড করেছে এবং এখানে কিন্তু পারফেক্ট মানি মাধ্যমে তিনি টাকা দিয়ে থাকেন। একটা কথা খেয়াল করবেন, আপনি কিসের মাধ্যমে নেবেন, পেমেন্টটা রিসিভ করবেন কিসের মাধ্যমে, বিকাশ কিংবা নগদের মাধ্যমে। তাহলে আপনারা কি করবেন, সিম্পলি প্রথমে এখানে একটি ক্লিক করবেন পেমেন্টসের উপরে ক্লিক করে এখানে আপনারা কি করবেন, এখানে সার্চ করে নেবেন। যেহেতু আমি বিকাশ নগদের মাধ্যমে এখানে নগদ বিকাশ এই দুইটি সিলেক্ট করলাম। এখানে কিন্তু বিভিন্ন রকম সিস্টেম পাবেন, উপায় রয়েছে, রকেট রয়েছে, যে মাধ্যমে আপনি পেমেন্ট রিসিভ করতে চান সেই দুইটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে কনফার্মের উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সামনে শুধু বিকাশ আর নগদের মাধ্যমে যারা পেমেন্ট দিয়ে থাকে তারা কিন্তু এখানে আসবে। এখন আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখে দিচ্ছি। এখানে বলছে 20,000 লিমিট, অর্থাৎ 20,000-এর নিচে হলে কিন্তু তারা কিনবে না ডলার। নিম্নে আপনাদের 20,000 ডলার হতে হবে। 20,000 থেকে তারা 25,152 টাকা পর্যন্ত দিবে আপনাকে, অর্থাৎ তারা নিবে না। তো আমরা অনেকে আছি, আমাদের কিন্তু 500 টাকার ডলার আছে, অর্থাৎ যেমন আমাদের $4 আছে, আমরা $4 বিক্রি করতে চাই। তো তার জন্য আপনারা কি করবেন, এখানে দেখবেন অ্যামাউন্ট,
মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা লং হলে আপনারা মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ডলার বিক্রি করতে পারবেন। তো তারপরে এখানে অ্যামাউন্টের জায়গায় আপনারা আমি কি করব, এখানে আমি 500 টাকার ডলার বিক্রি করব। আপনারা যদি 1000 টাকার ডলার বিক্রি করেন এখানে 1000 টাকা দিবেন, তারপরে কনফার্মের উপরে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে চলে আসবে যারা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট দেয় এবং যারা আপনার 500 টাকার নিচে যারা ডলার কিনবে, অর্থাৎ 500 টাকার নিচে হলেও কিন্তু আপনার কাছ থেকে তারা ডলারটা কিনবে, তারা কিন্তু তাদের কিন্তু সেই রকম বায়ার কিন্তু এখানে শো হবে। দেখুন এখানে প্রচুর পরিমাণে বায়ার রয়েছে। এখন কাদের কাছে ডলার বিক্রি করবেন, এখানে ডলার বিক্রি করার জন্য এখানে দেখবেন সবসময় একটা বিষয় খেয়াল করবেন, কার বেশি আপনার ট্রেড রয়েছে। দেখুন এখানে এই ভাই কিন্তু 124 টাকা 81 পয়সা করে ডলার কিনবে, কিন্তু তার ট্রেড দেখুন 470টা ট্রেড। আর নিচে আসলে দেখবেন এখানে যেমন সেফ নামে একটি ভাই রয়েছে, তো এখানে দেখুন তার ট্রেড সংখ্যা কত, 4174 ট্রেড। দেখছেন এ কিন্তু খুব ভালো একজন ভাইয়ার, এবং সবসময় দেখবেন এখানে ভেরিফাইড আছে কিনা। দেখুন এগুলো কিন্তু ভেরিফাইড, সবগুলো কিন্তু ভেরিফাইড, দেখুন টিকমার্ক রয়েছে। এই ভাইয়ের কাছে কিন্তু আমি ডলার বিক্রি করতে পারি। এই ভাই কিন্তু এখানে লেখা রয়েছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে, আর উপরে যে ভাই রয়েছে সে কিন্তু বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট দিবে। তো যেহেতু আমি এর কাছে ডলার বিক্রি করব, তার জন্য এখানে কি করব, এই সেলের উপরে ক্লিক করব, সেল। তো সিম্পলি সেলের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে দেখবেন সিম্পলি আমার যে এখানে বর্তমানে কিন্তু আমার বিকাশ নাম্বার দেওয়া রয়েছে এবং একটি পেমেন্ট মেথড অ্যাড করা রয়েছে। আপনাদের যদি পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড, সিম্পলি আপনারা অ্যাড পেমেন্ট মেথডে দেওয়ার পরে এখানে আপনারা আপনার নাম্বার দিয়ে এখানে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন। যেমন এখানে একটি নাম্বার দিবেন এবং এখানে কনফার্মের উপর ক্লিক করলে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। তারপরে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, তারপরে অর্ডার প্লেস, তারপরে আপনারা কি করবেন এখানে অ্যামাউন্ট দিবেন। যেমন আমি $5 দিব, $5 দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, অর্ডার এখানে প্লেস অর্ডারের উপরে দেবেন। প্লেস অর্ডারের উপরে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বর্তমানে আমার যেহেতু ডলার নেই, আমি আগে ডলার বিক্রি করেছিলাম সেই স্ক্রিনশটগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করলে এখানে বলছে ওয়েটিং ফর বায়ার্স পেমেন্ট, অর্থাৎ বায়ার্স কিন্তু আপনাদের 6 মিনিটে এখানে একটা সময় কাম ডাউন হবে, 6 মিনিটের মধ্যে তারা কিন্তু পেমেন্ট করে দিবে। এবং তাদের যদি পেমেন্ট করতে দেরি হয় তাহলে আপনারা এখানে চ্যাট অপশন পাবেন, সিম্পলি আপনারা এই চ্যাটের উপরে একটা ক্লিক করবেন। চ্যাটের উপরে ক্লিক করলে খুব দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি, তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা লিখতে পারেন ভাই দ্রুত পেমেন্ট করুন। তো পেমেন্ট করা যদি পেমেন্ট করে আগে কিন্তু তারা পেমেন্ট করবে, পেমেন্ট রিসিভ করার সাথে সাথে আপনি পেমেন্ট যখন রিসিভ করবেন, আমি আবারও বলি পেমেন্ট রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনার ডলারটি তাদেরকে দিতে হবে। তো দেওয়ার জন্য কি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলছে প্লিজ কনফার্ম পেমেন্ট ইন রিসিভ। তো সিম্পলি কনফার্ম যখন রিসিভ করবেন তখন কিন্তু আপনি যে রিসিভ করেছেন পেমেন্ট সেটা কিন্তু এখানে দিতে হবে পেমেন্ট রিসিভ। এখানে কিন্তু সিম্পলি আপনি যখন টাকাটা বিকাশে পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু আপনি এখানে পেমেন্ট রিসিভের উপরে একটা ক্লিক করবেন। যখন পেমেন্ট রিসিভের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করবে। আপনারা কি করবেন, এগুলোর উপরে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে সাবমিটের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনার ইমেলে একটি ওটিপি কোড চলে যাবে। আপনি ওই ওটিপি কোডটি এনে এখানে পেস্ট করে সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডলারটি তাদের কাছে সেল হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন বিরত থাকুন। আসসালামু আলাইকুম।